জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনে করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে, সে কারণেই গত 16 বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন জিএম কাদের সত্যি সত্যি একটা ফাটাবাসের মধ্যে পড়ছে। মানে কি করবে? শেষের দিকে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিল, কাজে হলো না। ছাত্ররা বললো যে না, এইসব দর্শকদের সমর্থন লাগবে না, পড়ে গেল ফাটাবাসে। হাসিনাও নাই, আওয়ামী লীগও নেই, যাবে কোথায়? এমন একটা পরিস্থিতি কেউ দেখতে পাচ্ছে না। 26 মার্চের আগে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। ঘটনা ঘটানো তো আর সম্ভব নয়, কিন্তু গুজব ঠিকই প্রচার শুরু হয়েছে এবং হবে। দর্শক, চলমান বাস্তবতার প্রেক্ষিতে আবারও পিনাকি ভট্টাচার্য জাতিকে আশ্বস্ত করেছেন, কিছু বার্তা দিয়েছেন, আমরা সেটা বিশ্লেষণ করব। এবং পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পাই কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে। কি উদ্দেশ্যে, কেন তারা এটা করছে? নিশ্চয়ই তাহলে আমাদের সেনাপ্রধান এখন মইনু আহমেদের জুতা পায়ে দিয়েছে। মনে আছে মইনু আহমেদ 2007 সালে সে ইন্ডিয়াতে গিয়ে প্রণবের সঙ্গে ডিল করেছিল। কি ডিল করেছিল মনে নাই? মইনু আহমেদ আমেরিকা ক্ষমতা আনবে, আমির তো ক্ষমতা মনে আছে? মইন। আসসালামু আলাইকুম দর্শক, ষড়যন্ত্রে বাংলাদেশের শেষ নেই। ষড়যন্ত্রে ঘিরে গেছে গোটা বাংলাদেশ। 5ই আগস্টের পর থেকে এই 2025 সালে এসে বাংলাদেশে আনাচে কানাচে শুধু ষড়যন্ত্র। এবারে পুলিশের গোপন রুমে ইফতার পার্টির নামে নতুন ষড়যন্ত্র শুরু করেছে, যেটা গোপন সূত্রে জানতে পেরেছেন রিজভী সাহেব। এছাড়া আপনারা দেখলেন অনেক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে এই ভিডিওটির মধ্যে। তো দর্শক, চলুন এবারে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আসি, যাতে করে আমরা বুঝতে পারি মূল আসল ঘটনা। জিএম কাদের কেন বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্রে নেমেছে? জিএম কাদের কেন বাংলাদেশের মানুষদেরকে বারবার বলছে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে, দিতে হবে? আপনি যদি না বোঝেন তাহলে রাজনীতি কেমনে করবেন? এই জিএম কাদেরকে বসানো হয়েছে পার্শ্ববর্তী দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য। জিএম কাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তুমি তোমার মতো বলতে থাকো। সে কারণেই জিএম কাদের গ্রেপ্তার হয় না, সে কারণেই জিএম কাদের কথা বলতে পারে, সে কারণেই গত 16 বছর যেই জিএম কাদের চুপ থেকেছে সেই জিএম কাদের এখন দুর্দিনে এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থ হচ্ছে এই জিএম কাদেরকে ব্যবহার করে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি এদেশে ভোট করতে নাও পারে, সবাই মিলে জাতীয় পার্টির ওই জিএম কাদের সাথে থেকে তারা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে প্রবেশ করতে চায় এবং সেই টিপস পার্শ্ববর্তী দেশ থেকে দিয়ে দেওয়া হয়েছে। সে কারণে জিএম কাদের সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সরাসরি বাংলাদেশের ছাত্র জনতার বিরুদ্ধে কথা বলে, সে কারণে জিএম কাদের সকাল সন্ধ্যা এখন টকশো করছে, আপনাকে ইন্টারভিউ দিচ্ছে। অতএব এই জায়গায় সাবধান থাকতে হবে। জিএম কাদেররা প্রতিষ্ঠা লগ্ন থেকে এই জাতীয় পার্টি আপনার আমার বাংলাদেশের কারো সংগঠন নয়। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। এর পূর্বের ইতিহাস আওয়ামী লীগের সাথে, আজও আওয়ামী লীগের সাথে, ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে থাকবে। এরা অন্য কোনো দলের সাথে কোনোদিন বসবে না, থাকবে না। এই চরিত্রের জন্য তাকে প্রতিষ্ঠা করা হয়নি। অতএব বাংলাদেশের বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, ডানপন্থী অন্যান্য রাজনৈতিক দল, ছাত্র জনতা যারা এই জুলাই বিপ্লবের অংশীদার ছিলেন, আপনাদেরকে এখন সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের এখন চোখ কান খোলা রাখতে হবে। রাজনীতিতে বহু সমীকরণ হচ্ছে, এই সমীকরণগুলো সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। আপনি রেখে রাখেন, যেই জাতীয় পার্টি 26টা আসনে কোনোদিন নির্বাচনে জয়যুক্ত হতে পারে না, এই যে লাস্ট 11টাও পারে নাই আওয়ামী লীগের সাথেই, সেই জাতীয় পার্টি দেখবেন নির্বাচনে কোনো কারণে যদি আসতে পারে আর নৌকা না থাকে, তাহলে দেখবেন ওই জাতীয় পার্টির পিছনে রমরমা অবস্থা। অর্থই হচ্ছে এজেন্সির টাকা, এজেন্সির পরিকল্পনা এবং ভিনদেশি পরিকল্পনায় আওয়ামী লীগের নৌকাগুলো ওখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বে। এটা আওয়ামী লীগের একটা সেফ এক্সিটের জায়গা, প্রিয় বন্ধুরা আমার। সে কারণে বলছি, এই জিএম কাদের সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। আমি এই সরকারকে আহ্বান জানাবো, এই সরকারের বিরুদ্ধে তিনি দুদিন আগেও বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের পতন চান। একজন রাষ্ট্রের আমরা এই জুলাই বিপ্লবের যারা যোদ্ধা ছিলাম, আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে প্রতিষ্ঠিত করেছি। এই সরকারকে তিনি বাদ দেওয়ার কেউ না, তিনি রাখার কেউ না। অতএব তাকে যদি আজকের এভাবে করে মানে
অপমান করতে পারে, সরকারের পতন চাইতে পারে, তাহলে জিএম কাদের তো ওই দিন অ্যারেস্ট হওয়ার কথা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে দুর্নীতি দুষ্কৃতির, সেই অভিযোগগুলো এখন তাকে গ্রেপ্তার করে তারপরে জাতির কাছে জানিয়ে দেওয়া হোক। না হয় বাংলাদেশে বড় ধরনের সমস্যা সামনে আসবে, থাকবে, সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব, একটা বিষয় কোনো আপোষ করিয়েন না। আওয়ামী লীগের দোসর কারা, তারা কখনোই আপনার কাছ থেকে সুযোগ নেওয়া ছাড়া আপনার কোনো উপকার করবে না। আপনাকে ভুল ভাল বুঝিয়ে আপনার আপন মানুষগুলোকে দূরে ঠেলে দেওয়া হবে। বিএনপিকে বলবে তোমার শত্রু জামাত, আসলে জামাত তার শত্রু না। জামাতকে বলবে তোমার শত্রু চরমনাই, চরমনাই আসলে তার শত্রু না। এভাবে করে প্রত্যেকের পিছনে লোক লাগিয়ে দিয়ে আপনাদের ভিতরে অনৈক্য তৈরি করাবে। আর আপনাকে দেখতেও মনে হবে যে আসলেই তো এরাই তো আমার প্রতিদ্বন্দ্বী। আসল প্রতিদ্বন্দ্বীকে দূরে রেখে আপনার আপন মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়ে ওদেরকে আপনার কাছে ইন করাবে, আওয়ামী লীগকে আপনার কাছে পাঠাবে। বিএনপির কানে কানে গিয়ে বলবে দোস্ত আমরা তোমাকে ভোট দেবো, দেখো আমরা সবাই একজোট হয়ে যাব। কিচ্ছু করবে না, সাময়িক প্রণোদনা দিবে, আপনার এখানে আপনার সাথে এসে বসবে, সুযোগ পেলেই মাথায় ছবল মারবে। 26 মার্চের আগে বাংলাদেশে নজিরবিহীন ঘটনা ঘটানোর চেষ্টা চলছে। ঘটনা ঘটানো তো সম্ভব নয়, কিন্তু গুজব ঠিকই প্রচার শুরু হয়েছে এবং হবে। দর্শক, চলমান বাস্তবতার প্রেক্ষিতে আবারও পিনাকি ভট্টাচার্য জাতিকে আশ্বস্ত করেছেন, কিছু বার্তা দিয়েছেন, আমরা সেটা বিশ্লেষণ করব এবং কি চলছে একটু আপডেট দেব। আপনারা জানেন যে আওয়ামী লীগ এখন গুজব লীগে পরিণত হয়েছে। তাদের কোনো কামকাজ নেই, বিদেশি যারা পালিয়ে যেতে পেরেছে তারা গুজব প্রচার করছে এবং দেশে আওয়ামী লীগের কিছু লোকজন বিপদে পড়ছে। এক এক সময় এক এক গুজব। এই হাসনাত পালিয়েছে, ধরা পড়েছে, সেনাবাহিনী আসছে, 200 কোটি টাকা নিয়ে হাসনাত সার্জিস আটক, অমুক তমুক, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, আপা দেশে আসছেন, যে কোনো সময় চট করে ঢুকে পড়বেন। এই গুজব ছড়ানো ছাড়া আওয়ামী লীগের আর কোনো ক্যাপিটাল নেই। ভারতীয় মিডিয়াগুলো এই গুজবকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। তারা বলে সেনা অভ্যুত্থানের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল, অথচ কিচ্ছু না। হাসনাত আব্দুল্লাহ অফিস শেষ করে, পলিটিক্যাল পার্টি অফিস শেষ করে বাসার দিকে যাচ্ছেন মোটরসাইকেলে, ছবি তুলে প্রচার করছে যে এই যে হাসনাত পালিয়ে যাচ্ছেন, যদিও মজা করে অনেকে শেয়ার করছে। এরকম মাঝে মাঝে 1 মাস বা 2 সপ্তাহ পর পর আওয়ামী লীগ এক একটা রাতকে লাইলাতুল গুজবের রাতে পরিণত করে এবং ভারতীয় মিডিয়াগুলো সেই গুজবকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করে, অথচ এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কিন্তু অনেক জনগণ ভয় পেয়ে আমাদের কাছে ফোন দেন যে ভাই কি হচ্ছে, কি চলছে, এসব কি, এগুলো আসলে কোনো উদ্বেগ হবে কিনা। এবং একটা মজার কথা বলি, আপনাদের বাস্তবতা বুঝতে সুবিধা হবে। এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, তার আত্মীয় হচ্ছে জামাত, তার সেই জামাত ইসলামী নেতা আত্মীয়কে বলছে যে ভাই সাবধান, আবার কিন্তু আপা আসছে, ঘটনা ঘটে যাচ্ছে, আমরা কিন্তু রেডি। এখন আত্মীয়কে সেফ রাখার জন্য এই পরামর্শ দিচ্ছে যে একটু রয়েছে চলেন, আবার কিন্তু আমরা আসি। মানে এই লোকগুলো এতটা বোকা যে ওই যে গুজব, এতে তারা বিশ্বাস করে যে আবারও আমরা আসি, অমুক তমুক। জিনিস যেটা হবে, ওই মারাটা খাবে হচ্ছে ওই দেশে যারা মানে পালিয়ে যেতে যারা পারেনি, দেশে যারা আছে তারা, আওয়ামী লীগের। জিএম কাদের সত্যি সত্যি একটা ফাটাবাসের মধ্যে পড়ছে। মানে কি করবে? শেষের দিকে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিল, কাজে হলো না। ছাত্ররা বললো যে না, এইসব দোষরদের সমর্থন লাগবে না, পড়ে গেল ফাটাবাসে। হাসিনাও নাই, আওয়ামী লীগও নেই, যাবে কোথায়? এমন একটা পরিস্থিতি কেউ দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতি জাতীয় পার্টির জীবনে কখনো হয়নি। একবার হয়েছিল যখন নাকি এরশাদের পতন হয়েছিল, ওই কিছুদিন তাদের ইয়ে ছিল, তারপরে তো জাতীয় পার্টিকে একবার আওয়ামী লীগ নেয়, একবার বিএনপি নেয়। আর তারাও বেশ মজা, একবার মধু খায় বিএনপির কাছ থেকে, আরেকবার মধু খায় আওয়ামী লীগের কাছ থেকে। তবে আওয়ামী লীগের কাছ থেকে মধু খাওয়ার সময়টা তারা দীর্ঘদিন এত বেশি অভ্যস্ত হয়েছে, মধু খাইতে খাইতে যে নিজেরাই একেবারে মধু হয়ে গেছে, মানে তাদের যার কোনো গুরুত্ব নেই, ওরা কি মধু খাবে। এখন জাতীয় পার্টিকে খাইতে খাইতে মধু শেষ করে ফেলছে। জাতীয় পার্টি এখন অস্তিত্ব নেই, রংপুরের কিছু আছে, সেখান থেকে জিএম কাদের বলতেছে ঢাকায় ফিরলে আমার খবর আছে, আমাকে আটক করা হতে পারে। তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান চালাচ্ছে। কি অনুসন্ধান? তারা মনোনয়ন বাণিজ্য করছে। গত 3টা নির্বাচন, 14, 18 এবং 24, এই 3টা নির্বাচনে তারা মনোনয়ন বাণিজ্য করে একে ওকে সংরক্ষিত আসনে, মহিলা সংরক্ষিত আসন, তারপরে সাধারণ আসন, মোটামুটি এরশাদ সাহেব নিজেও মানে করে গেছে, তারপরে ওনার পরে ওনার ভাই ব্রাদাররাও একই কাজ করছে। এখন জিএম কাদের এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করছে।
যেগুলো রাজনৈতিক মহলে নানা রকম প্রচার আছে যে বহু মানুষের কাছ থেকে টাকা আনতে জিএম কাদের তার স্ত্রী শেরিফা কাদেরকে পাঠাইছে, যে তিনি কাউকে বিশ্বাস করতেন না, যদি দলের অন্য নেতারা টাকা মেরে দেয়, এই কারণে শেরিফা কাদের যে নিয়ে আসছে। এই ধরনের আলোচনা দলের মধ্যে আছে। এখন যখন অভিযোগ আকারে আসছে এবং দলের অনেক নেতাই হয়তো মুখ খুলবে, কেননা এখন জিএম কাদেরকে শেরিফা কাদেরকে অত বেশি পরোয়া করবে না। ফলে খবর আছে জিএম কাদেরের, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পুলিশ ক্লাবে আপনার অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পাই কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছে। কি উদ্দেশ্যে, কেন তারা এটা করছে? নিশ্চয়ই তাহলে যারা মানুষের নিরাপত্তা বিধান করবেন, কিন্তু তা না করে তাদের মনের মধ্যে যে আদর্শ বা যদি গত সরকারের প্রতি আনুগত্য থেকে থাকে, সেই আনুগত্যের বশবর্তী হয়ে তারা যদি কাজ করেন, তাহলেই তো আমরা যেটা বারবার বলে আসছি, দোসররা তারা কিন্তু বসে নেই। প্রধান উপদেষ্টা কোথায় যাবেন এইটা নিয়ে নানা ধরনের গুজব তৈরি করছে, যেগুলো সম্পূর্ণ চক্রান্তমূলক। উনি যে কোনো দেশেই সফরে যেতে পারেন, একটি স্বাধীন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, সেটাকে নিয়ে এমন ধূম্র জাল তৈরি করা হচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে, শহর বন্দরে, রাজনৈতিক প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা আপনাদের মাঝে প্রচার করে থাকি, যাতে করে আপনারা খুবই গুরুত্বপূর্ণ সংবাদগুলোই শুধুমাত্র জানতে পারেন। তো দর্শক, পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আপনার যে কোনো মতামত, অথবা যদি আপনার কোনো মতামত না থাকে তাহলে আপনি এই রমজান মাসে নির্বিঘ্নে আলহামদুলিল্লাহ লিখতে পারেন, কারণ আপনার একটি আলহামদুলিল্লাহ আরেকজনকে আলহামদুলিল্লাহ লিখতে উৎসাহিত করবে ইনশাআল্লাহ। তো দর্শক, পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।